আওয়ামী লীগের ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের জন্য একটি বিশেষ সুসংবাদ, একটি বিশেষ ঘোষণা। আলহামদুলিল্লাহ, আমার আজকের এই স্লোগানের মাধ্যমে পৃথিবীর যে প্রান্তে শেখ হাসিনা আছেন, বাংলাদেশের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি হয়ে গেছে এবং ডিসেম্বরের ভিতরে শেখ হাসিনাকে বাংলাদেশে আসবেন, এটার হাজার হাজার প্রমাণ আমি আজকে আপনাকে দেব। বাংলাদেশে না, পুরা বিশ্বে বর্তমান আলোচনা, পর্যালোচনা, গবেষণা চলতেছে। শেখের বেটি আইতাছে, ওয়ালে ওয়ালে লেইকা দে। আমি এই স্লোগান দেব না। আমি স্লোগান লিখেছি, কঠিন স্লোগান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্লোগান। আমি স্লোগান লিখেছি শেরে বাংলা একে খুদা, শেরে বাংলা একে ফজলুল হকের স্লোগান। আমি স্লোগান লিখেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্লোগান। আমি স্লোগান লিখেছি কাজী নজরুলের স্লোগান। এই স্লোগানের মাধ্যমে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে আনবো। তার আগে আওয়ামী লীগের ভাইদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ, আগে মিষ্টির দোকানে চলে যান, যত কেজি মিষ্টি পারেন কিনে রাখেন। এই ডিসেম্বরের ভিতরে অর্ডার দিয়ে রাখেন মিষ্টি। শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে, তারই নমুনা আমি পেশ করতেছি। আমি আজকে আপনাদেরকে স্লোগান শোনাবো। আপনারা যে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা স্লোগান দেন, এই স্লোগানের ভিতরে, এই স্লোগানের মধ্যে দিয়ে জীবনেও শেখ হাসিনাকে আনতে পারবেন না। তাই আমি বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে স্লোগান শুরু করে দিলাম। আমার সাথে সাথে আপনারাও দেশে বিদেশে সব জায়গায় এই স্লোগান বজ্র কণ্ঠে আকাশ পাতাল মুখরিত করে আওয়াজ তুলুন। জল স্লোগান দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে আনবই আনবো। কয়েকটা স্লোগানের মধ্যে প্রথম স্লোগান হবে জয় বাংলা, জয় বাংলার কবর দে, শেখ হাসিনারে ফাঁসি দে। এইটা হবে দুইবার, জয় বাংলার কবর দে, শেখ হাসিনারে ফাঁসি দে। মুজিববাদের কবর দে, হাসিনাকে ফাঁসি দে। মুজিববাদের কবর দে, হাসিনাকে ফাঁসি দে। বাংলা ছেড়ে পালিয়ে গেছে শেখের বেটি মইরা গেছে। বাংলা ছেড়ে পালিয়ে গেছে শেখের বেটি মইরা গেছে। আওয়াজ তুলতে হবে, আকাশ পাতাল কম্পন শুরু করে দিয়ে আওয়াজ তুলতে হবে, আকাশ পাতাল মুখরিত করে আওয়াজ তুলতে হবে। দে দে খবর দে, নইলে শ্মশানে হাসিনারে জ্বালিয়ে দে। দে দে খবর দে, নইলে শ্মশানে হাসিনাকে জ্বালিয়ে দে। দে রে দে ফাঁসি দে, ওয়ালে ওয়ালে লিখে দে, শেখ হাসিনারে ফাঁসি দে। শেখ হাসিনার বাবার নাম হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রামের নামে দে 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 ফাঁসি দে, শেখ হাসিনারে ফাঁসি দে। এইভাবে স্লোগান তুললে ইনশাআল্লাহ পৃথিবীর বুকে যে জায়গায় শেখ হাসিনা আছেন, সেই শেখ হাসিনাকে আমরা নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। এবং যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের মনের আশা পূর্ণ হবে, আওয়ামী বুদ্ধিজীবীদের মনের আশা পূর্ণ হবে। আওয়ামী লীগের যারা জেলে আছে, দেশের বাইরে আছে, তারা সবাই বাংলাদেশে চলে আসতে পারবে। আর শেখ হাসিনাকে আমরা আনন্দ উল্লাসের মতো, ঈদের খুশির মতো, সনাতন ভাইদের দুর্গাপূজার আনন্দের মতো, বুদ্ধ ভাইদের সেই বুদ্ধ পূজার আনন্দের মতো, গৌতম বুদ্ধের আনন্দের মতো আমরা শ্মশানে নেব না। আমরা সেই সুলাকিয়ার ময়দানে, কিশোরগঞ্জ সুলাকিয়ার ময়দানে না হয় টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইসলামের ময়দানে ফাঁসি দিয়ে আমরা আওয়ামী লীগকে আবার বাংলাদেশের জমিনে ক্ষমতায় আনবো। আমরা বাংলাদেশে আবার আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করব শেখ হাসিনার ফাঁসির মাধ্যমে, ফাঁসির মাধ্যমে, ফাঁসির মাধ্যমে। ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, জামাতে ইসলাম জিন্দাবাদ, শহীদ জিয়া জিন্দাবাদ, শহীদ উসমান হাদি জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ জিন্দাবাদ, লাল স্বাধীনতা জিন্দাবাদ, 5 আগস্টের গণ অভ্যুত্থান জিন্দাবাদ, জুলাই যোদ্ধা জিন্দাবাদ।